হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মিশরের জালিম রাজা ফেরাউনের স্ত্রী। তিনি বাস করতেন বিলাসবহুল রাজপ্রাসাদে, যেখানে ছিল শাসন, ক্ষমতা আর স্বর্ণের ঝলক। কিন্তু এসবের মাঝেও তার হৃদয়ে বাস করত সত্যের প্রতি ভালোবাসা আর একমাত্র আল্লাহর প্রতি গভীর ঈমান। একদিন ফেরাউনের প্রাসাদে নদীতে ভেসে আসে একটি ছোট কাঠের ঝুড়ি। ভেতরে ছিল একটি শিশু, যাকে আল্লাহ তাআলা নবুয়ত দেবেন, নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। ফেরাউন শিশুটিকে হত্যা করতে চাইলে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অনুরোধ করেন, এই শিশুটিকে হত্যা করো না, আমি একে দত্তক নিতে চাই। সেদিন থেকেই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে নবুয়তের আলো প্রবেশ করে। নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দাওয়াত দিতে থাকেন, তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সত্যতা মেনে নেন। কিন্তু এই ঈমান গোপন রাখতে হয়, কারণ তার স্বামী ছিল এক নিষ্ঠুর অহংকারী জালিম, যে নিজেকে প্রভু দাবি করত। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তরে ঈমান লালন করতেন আর প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। এক সময় ফেরাউন জানতে পারে তার স্ত্রী ঈমান এনেছে মুসা আলাইহিস সালামের প্রভুর উপর। শুরু হয় ভয়াবহ নির্যাতন। রাজপ্রাসাদের উঠানে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুইয়ে বেঁধে রাখা হয়। সূর্যের তাপ, লাঠির আঘাত, কষ্টের সীমা ছিল না। তবু তিনি বলেন, হে আমার প্রভু, আমি তো তোমার জন্যই ধৈর্য ধরছি। তিনি এই দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। মৃত্যুর পূর্বের মুহূর্তেই আল্লাহ তার সামনে জান্নাতের সেই ঘর দেখিয়ে দেন। কুরআনের ভাষায় আল্লাহ তাকে দেখালেন জান্নাতের একটি ঘর। সেই দৃশ্য দেখে তিনি হাসলেন। তার আত্মা জান্নাতের উদ্দেশ্যে পাখির মতো উড়ে গেল। দুনিয়াতে আর কিছুই তার চোখে মূল্যহীন ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দেন। সিনাই পর্বতের কাছে তুর পাহাড়ে, সেখানে জ্বলন্ত আগুনের আলোয় আল্লাহ তার সঙ্গে কথা বলেন, হে মুসা, আমি তোমার প্রতিপালক, আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। এরপর আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন ফেরাউনের কাছে গিয়ে তাকে দাওয়াত দিতে। এমন একজন রাজা যে নিজেকে রাব্বুল আলামিন বলে দাবি করত। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে চলে যান ফেরাউনের দরবারে। তারা বলেন, আমরা দুইজন প্রেরিত হয়েছি বিশ্বজগতের রবের পক্ষ থেকে। ফেরাউন প্রথমে তাদের তিরস্কার করে, পরে জাদুকরদেরকে ডেকে আনে। মুসা আলাইহিস সালামের লাঠি আল্লাহর কুদরতে বিশাল এক সাপ হয়ে সব জাদু গিলে ফেলে। জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ে বলে, আমরা ঈমান আনলাম মুসা ও হারুনের প্রভুর উপর। ফেরাউনের বাড়িতে বেড়ে ওঠা মুসা আলাইহিস সালাম একদিন একজন মিশরীয়কে ভুল করে হত্যা করে ফেলেন। এ কারণে তিনি মিশর ছেড়ে চলে যান মাদিয়ান শহরে। মাদিয়ানে পৌঁছে একটি কূপের পাশে দেখতে পান সব পুরুষ পানি তুলছে আর একটু দূরে দাঁড়িয়ে আছে দুই নারী। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কেন পানি তুলছো না? তারা উত্তর দিল, আমরা আমাদের বাবার পক্ষ থেকে কাজ করছি, আমাদের বাবা বৃদ্ধ, তাই আমরা নিজে পানি তুলতে এসেছি। মুসা আলাইহিস সালাম নিজে তাদের জন্য পানি তুলে দেন। পরবর্তীতে তাদের বাবা হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডেকে পাঠান এবং আতিথ্য দেন। এক পর্যায়ে তিনি বলেন, আমি চাই তুমি আমার এক মেয়েকে বিবাহ করো এবং 8 বছর আমার কাছে চাকরি করো। মুসা আলাইহিস সালাম সম্মত হন এবং একজন কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে 8 বছর অথবা 10 বছর চাকরি করেন। তিনি একটি পরিপূর্ণ পারিবারিক জীবন কাটান, সহধর্মিণী সন্তানের জন্ম এবং একজন সাধারণ মানুষের জীবন। এই সময়টাতে তার মধ্যে গড়ে ওঠে ধৈর্য, নেতৃত্ব, আধ্যাত্মিক পরিপক্কতা। এই প্রস্তুতির পর আল্লাহ তাকে আবারও মিশরের পথে পাঠান। এবার তিনি কেবল একজন প্রাক্তন রাজপুত্র নন, তিনি একজন নবী, একজন রাসূল। মুসা আলাইহিস সালামের পরিবার তার মিশনের এক নিঃশব্দ সহযাত্রী। তার স্ত্রী সবসময় তার পাশে ছিলেন, তাকে সাহস দিয়েছেন, ধৈর্য ধরতে বলেছেন। তিনি যখন তুর পাহাড়ে যান, তখন পরিবারকে নিরাপদ স্থানে রেখে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ গ্রহণ করেন। এরপর আল্লাহ তাকে শক্তি ও মুজিজা দিয়ে ফেরাউনের বিরুদ্ধে পাঠান। মুসা আলাইহিস সালাম ও তার ভাই পরিবার ও ঈমানদারদেরকে নিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যান। আল্লাহ তাদেরকে সাহায্যের জন্য আসমান থেকে মানা ও সালোয়া পাঠান। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে যখন তার কওম বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে হিজরত করছিলেন, ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তাদের পিছনে ধাওয়া করে। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের সেনা। বনি ইসরাইল আতঙ্কিত হয়ে পড়ে। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আমার সাথে আমার রব আছেন, তিনি নিশ্চয়ই আমাকে পথ দেখাবেন। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রের দিকে আঘাত করেন। সমুদ্র দুই ভাগ হয়ে যায়। এদিকে মুসা আলাইহিস সালাম ও তার কওম নিরাপদে পার হন। অন্যদিকে ফেরাউন তার বাহিনী সহ সেই পথ দিয়ে প্রবেশ করে। যখন ফেরাউন মাঝপথে পৌঁছায়, আল্লাহ সমুদ্রের পানি আবার একত্রিত করে দেন। সেই বিশাল অহংকারী ফেরাউন তার বাহিনী পানির নিচে তলিয়ে যায়। আর তখন শেষ মুহূর্তে সে ঈমান আনার ঘোষণা দেয়, আমি বিশ্বাস করি মুসা ও হারুনের প্রভুর উপর। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এখন কেন ঈমান আনছো? যখন তুমি
তুমি এতকাল অবাধ্য ছিলে এবং দাঙ্গাবাজদের অন্তর্ভুক্ত ছিলে, তখন তোমার ঈমান কোথায় ছিল? আল্লাহ তার মৃত্যুদেহকে রক্ষা করেন যেন ভবিষ্যতের মানুষের জন্য এটি এক নিদর্শন হয়ে থাকে। আজ সেই ফেরাউনের প্রাসাদ, সেনাবাহিনী, ক্ষমতা সবই ধ্বংস, কিন্তু তার মৃতদেহ এখনো মিশরের জাদুঘরে সংরক্ষিত, যেন মানুষ দেখে নেয় কত বড় রাজা হও না কেন, আল্লাহর সামনে অহংকার করলে তার পরিণাম ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন সেই ব্যক্তিকে যে অহংকারী ও জুলুম করে। ফেরাউনের মৃত্যু আমাদের জন্য এক বড় শিক্ষা। সত্যের বিরুদ্ধে দাঁড়ানো কখনোই নিরাপদ নয়, তাও আবার সময় দুনিয়াতে, মৃত্যু শয্যায় নয়। যারা আল্লাহকে ভুলে যায়, দুনিয়া তাদের কবর বানিয়ে ফেলে। হযরত মুসা আলাইহিস সালামের জীবন ছিল সত্যিকারের সংগ্রামের জীবন। তিনি ছিলেন একজন দায়ী, একজন স্বামী, একজন বাবা, একজন পূর্ণ মানবিক নবী। তার দাওয়াতি জীবনে যেমন ছিল বিপদ, তেমনি ছিল বিজয়। তার পারিবারিক জীবনে যেমন ছিল দায়িত্ব, তেমনি ছিল ভালোবাসা। তিনি আমাদের শিখিয়ে গেছেন, দাওয়াত আর পরিবার একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের পরিপূরক।